হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। ভগবানের লীলা শুনতে হলে অসুরের লীলা শুনতে হবে। এমনকি দেখা যাচ্ছে ভগবান আসার আগে আগে অসুর আসছে, তাই না? আগে অসুরের আবির্ভাব। মনে হয় যেন অসুর না আসলে ভগবান আসতো না এই জগতে, তাই না? হিরণ্যকশিপু আসে বলে না ভগবান আসছে। তাহলে অসুরেরা খুব উপকার করছেন আমাদের একদিকে। তো ভগবানের কাছে কি হবে, অসুর ভক্ত সব সমান। তারপরে দেখতে পাচ্ছি ভগবান লীলায় ভগবানের গুরুত্ব ভূমিকা রয়েছে, তার ভক্তের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সর্বোপরি অসুরদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তা আমরা এই যে আজকে থেকে শুরু করে 3 দিন ব্যাপী সপ্তম স্কন্ধ থেকে প্রহ্লাদ চরিত্র, নরসিংহদেবের আবির্ভাবের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে প্রহ্লাদ চরিত্র। এই নৃসিংহদেবের আবির্ভাব, প্রহ্লাদ চরিত্র, এই বিষয়বস্তুটি অতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি শুকদেব গোস্বামীর বর্ণনা থেকেই। দেখুন, আমাদের যে দ্বাদশ স্কন্ধ ভাগবতম আছে, প্রতি স্কন্ধে দেখবেন বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে। প্রতিটা স্কন্ধে বিভিন্ন চরিত্র, বিভিন্ন লীলা, বিভিন্ন দর্শন। কিন্তু প্রহ্লাদ চরিত্র নৃসিংহদেবের আবির্ভাবটি অত গুরুত্বপূর্ণ যে শ্রীল শুকদেব গোস্বামী সম্পূর্ণ সপ্তম স্কন্ধটি তার জন্য তিনি কি করেছেন, বিনিয়োগ করেছেন। প্রায় শেষের দিকে কয়েকটা চ্যাপ্টার সেটাও তার সম্পর্কিত। অন্য কোন স্কন্ধে আমরা দেখি না তো। অন্য সব স্কন্ধে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এই বিষয়টি অত গুরুত্বপূর্ণ যে শুকদেব গোস্বামী দ্বাদশ স্কন্ধকে সম্পূর্ণ স্কন্ধটি এর জন্যই বিনিয়োগ করেছেন। আমি প্রতি বছর নরসিংহ কথা বলি, প্রায় 10-15 বছর ধরে বলছি। তো প্রতি বছর যা বলি সেটাই রিপিট করবো, টেপ চালাবো আমার একটা। আপনারা অনেক শুনে মনে থাকবে, হয়তো মনে থাকলে খুব ভালো, মনে না থাকলে আরো ভালো, তাই না? তো শুনে আনন্দ পাবে। মনে থাকলে তো আমি শুনেছি এটা আগে। তো ব্যাপার হচ্ছে, প্রথমে আমি বর্ণনা করব যে এই স্কন্ধের আলোচ্য বিষয়ের শ্রেষ্ঠতা, গুরুত্ব, কত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে প্রথম আলোচ্য বিষয়, তো এর গুরুত্ব আমরা বুঝতে পারি শ্রীল শুকদেব গোস্বামীর তার বর্ণনা শৈলী এবং কত বিস্তারভাবে তিনি বর্ণনা করেছেন। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই প্রহ্লাদ চরিত্রের গুরুত্ব আমরা আরো উপলব্ধি করতে পারি। আপনারা জানেন, যখন চৈতন্য মহাপ্রভু পুরীতে অবস্থান করতেন, তিনি গম্ভীরায় অবস্থান করছিলেন, কাশী মিশ্র ভবনে, কাশী মিশ্রের বাড়িতে অবস্থান করতেন। আরও তখনকার সময়ে গদাধর পণ্ডিত ওনার সঙ্গে গিয়েছিলেন। তো তোটা গোপীনাথে ওনাকে স্থান দিয়েছিলেন, যেখানে পরবর্তী সময়ে আগে নাম ছিল যমেশ্বর তোটা, যমেশ্বর মহাদেব ছিলেন, তখন গোপীনাথ ছিলেন না। তারপরে যমেশ্বর সে তোটা থেকে যখন গোপীনাথ বেরিয়েছেন, তার নাম হচ্ছে তোটা গোপীনাথ। তো গদাধর পণ্ডিত সেখানে থাকতেন। তো মহাপ্রভু গম্ভীরায় অবস্থান করে ভক্তদের সঙ্গে দিনের বেলা মিলন হতেন, এবং সন্ধ্যা হলে সেই স্বরূপ দামোদর রায় রামানন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয় সে কৃষ্ণের বিরহ ভাব দ্বারা উৎকণ্ঠিত হতেন। কিন্তু দিনের বেলা তিনি কি করতেন, জগন্নাথ দর্শন করে প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে যেতেন। গদাধর পণ্ডিত কাছ থেকে তিনি ভাগবত শ্রবণ করতেন। গদাধর পণ্ডিত ভাগবত কথা অত সুন্দর বর্ণনা করতেন, অত ভাগবত কথার ভাব ছিল ওনার,
বর্ণনা করাতে যে গুরু মহারাজ বলছিলেন পরবর্তী সময়ে যখন শ্রীনিবাস আচার্য মহাপ্রভুকে দর্শন করতে গেছেন, গিয়ে দেখছেন মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন। তারপরে কার দর্শন করতে বেঙ্গলে এসেছেন, সে অপ্রকট হয়ে গেছে। তারপরে কেউ ওনাকে বলে যে তুমি গদাধর পণ্ডিত কাছে যাও, মহাপ্রভু তার কাছে ভাগবত শুনতে, তুমি তার কাছে ভাগবত শ্রবণ করো। তখন শ্রীনিবাস আচার্য সেই তোটা গোপীনাথ যখন গদাধর পণ্ডিত অবস্থান করছিলেন, তার কাছে ভাগবত শ্রবণ করতে গিয়েছেন। তো গদাধর পণ্ডিত বলছেন, আমি কি করে ভাগবত তোমাকে শোনাবো? ভাগবত পড়ে শোনান না। আমি পড়ে শোনাবো কি? ভাগবতে আর কোনো অক্ষরগুলো দেখা নেই, সব লিভে গিয়েছে। মানে গদাধর পণ্ডিত যখন ভাগবত পাঠ করলেই ক্রন্দন করতেন, ওই কানতে 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 সে গ্রন্থে সব অক্ষরগুলো লিভে গিয়েছে। চিন্তা করে ধরুন কীরকম ভাগবত বক্তা। তো অত উন্নত ভাগবত বক্তার কাছে তো মহাপুরুষ যেতেন ভাগবত কথা শুনতে। আর প্রতিদিন গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করছেন যে মহাপ্রভু আজকে আপনাকে আমি কি কথা শোনাবো? মহাপ্রভু রাস পঞ্চাধ্যায়ের কথা বলতেন না, গোপীদের লীলা কথা বলতেন না, দশম স্কন্ধর লীলা শোনা বলতেন না। প্রতিদিন গিয়ে তিনি কি বলতেন? আমাকে কি শোনা, কি শোনা? জোরে ধ্রুব প্রহ্লাদ চরিত্র শোনা, আমাকে ধ্রুব প্রহ্লাদ চরিত্র শোনা। তাহলে এখান থেকে আমরা সবাই উপলব্ধি করা উচিত যে প্রহ্লাদ চরিত্রটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আর একটা বিষয় হচ্ছে, এই প্রহ্লাদ চরিত্র তো বিভিন্ন শিক্ষায় ভরপুর রয়েছে। মানে আমি তো দেখি কোনো পুরাণ নেই যে পুরাণে কি প্রহ্লাদের কথা বর্ণনা নেই। বিভিন্ন পুরাণে প্রহ্লাদের শিক্ষা, তার গুরুকুল সাথীদের প্রতি তার শিক্ষা, দেবতাদের প্রতি তার শিক্ষা, ব্রাহ্মণদের প্রতি তার শিক্ষা, তার মাকে শিক্ষা দিচ্ছেন, বাবাকে শিক্ষা দিচ্ছেন। সম্পূর্ণ প্রহ্লাদ চরিত্র শিক্ষায় ভরপুর। আর সব থেকে কৌতূহল বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, প্রহ্লাদ চরিত্র যারা ABC শিখে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ভক্তির চরম স্তরে পৌঁছেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য প্রহ্লাদ চরিত্র যে বর্ণনা করা হচ্ছে, প্রহ্লাদের যে আচরণ ছিল, চৈতন্য মহাপ্রভু তো এই জগতে এসে জীবের কল্যাণের জন্য ভক্তি সাম্রাজ্যের সব থেকে উন্নত শ্রেষ্ঠ কথাকে প্রকাশ করেছেন, প্রেম ভক্তির কথা প্রচার করেছেন। তো প্রহ্লাদের শিক্ষার মধ্যে সব থেকে নিম্ন স্তর, প্রাথমিক স্তরের শিক্ষা থেকে শুরু করে প্রহ্লাদের যে আচরণ ছিল সেটা প্রেম ভক্তির চরম স্তর ছিল। মহাপ্রভু আজকে প্রেম ভক্তি যে অষ্টসাত্ত্বিক বিকার কথা বর্ণনা করছেন, তখনকার সময় প্রহ্লাদের মধ্যে এই সমস্ত বিকার দেখা যেত। তখনকার সময় প্রহ্লাদ মৌন হয়ে থাকতেন, ক্রন্দন করতেন, ছুটতেন, চিৎকার করতেন, হাসতেন, হাস্যতি রোদতি উন্মাদবত নৃত্যতি, হাসতেন, রোদন করতেন, উন্মাদের মতন নৃত্য করতেন, চিৎকার করতেন। তো ভক্তির প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ স্তর শিক্ষা এই প্রহ্লাদ চরিত্র আমাদের পাওয়া যায়। তো প্রহ্লাদ মহারাজ, তার মধ্যে এই সমস্ত যখন গুণাবলীগুলো প্রকাশিত হতো, লোকেরা বুঝতে পারতো না যে প্রহ্লাদ কি করছে। কিন্তু প্রহ্লাদ খুব মন দুঃখ করে বসতেন, কারণ ভগবান নেই। তো কিছু সময় পরে তো ভগবান আসছেন তার দিকে, তো ভগবান খুব আনন্দে হাসছে, প্রহ্লাদ আনন্দে হাসছে। লোকেরা তো প্রহ্লাদকে দেখছে, ভগবানকে তো দেখতে পারছে না। তার মধ্যে হাসছে কেন এমনি করে? এই পাগল হয়ে গেছে মনে হয়। যখন ভগবান চলে যাচ্ছেন, প্রহ্লাদ পিছনে ছুটছে, কিন্তু লোকেরা তো ভগবান চলে আসছে দেখছে না, প্রহ্লাদকে দেখছে, ছুটছে, এই পাগল হয়ে গেছে। ভগবান চলে গেলে প্রহ্লাদ কান্না করছে, তাই লোকের মনে করছে পাগল হয়ে গেছে।
তো এই ভগবত ভক্তির শ্রেষ্ঠ স্তর এই প্রহ্লাদ জীবন আমরা দেখতে পাচ্ছি। তো আর একটি বিষয় গুরুত্ব হচ্ছে প্রহ্লাদ চরিত্রের, আমাদের বৈদিক সাহিত্যে যা কিছু বলা হয়েছে তার সমস্ত সার কথা কোন গ্রন্থে বলা হয়েছে? জোরে, ভগবত গীতায়। ভগবত গীতায় যা কিছু বলা হয়েছে 18 অধ্যায় ভগবত গীতায়, তার সার কথা কোথায় বলা হয়েছে? 6ষ্ঠ অধ্যায় থেকে 12শ অধ্যায়ের মধ্যে। 6ষ্ঠ অধ্যায় থেকে 12শ অধ্যায়ের মধ্যে যা কিছু বলা হয়েছে তার সার কথা কোথায় বলা হয়েছে? হ্যাঁ, 9ম অধ্যায়। 9ম অধ্যায়ে যা কিছু বলা হয়েছে তার সার কথা কোথায় বলা হয়েছে? 9ম অধ্যায়ের শেষ শ্লোকে, মন্মনা ভব মদ্ভক্ত মদজাজি মাং নমস্কুরু। তো আমাদের যে নববিধা ভক্তি রয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, তো শ্রবণমের দৃষ্টান্ত কে? পরীক্ষিত মহারাজ। কীর্তনের দৃষ্টান্ত কে? স্মরণের দৃষ্টান্ত কে? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ কি? এবার বুঝতে পেরেছ? মানে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ গীত সব কিছুর সার যে তত্ত্ব প্রকাশ করছে মনমনা, তার দৃষ্টান্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তো এই সমস্ত বিভিন্ন কারণের দরুন ভাগবতর সমস্ত বর্ণনার মধ্যে 7ম স্কন্ধে বর্ণিত প্রহ্লাদ চরিত্র এবং নরসিংহ ভগবানের যে লীলা, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখন আমি যে বিষয়টি আলোচনা করব আপনাদের কাছে, সেটি হচ্ছে কোন প্রসঙ্গে শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে এই প্রহ্লাদ চরিত্র নৃসিংহদেবের আবির্ভাবের কথা বর্ণনা করেছেন। তো সেটা এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে এই চরিত্র যে শুকদেব গোস্বামী বলছেন, তো এই চরিত্র কে কাকে বলেছিল কবে, যেটা কি শুকদেব গোস্বামী এখনই বর্ণনা করছেন। তো সেই সম্পর্কে বলা হচ্ছে যে 6ষ্ঠ অধ্যায়ের শেষে মাতা দিতি জিজ্ঞাসা করছেন, শুকদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, দিতি বলছেন তার পতির কাছে যে ভগবান তিনি পক্ষপাতী করছেন, তার আগে অসুরেরা বধ হয়েছে, পরাস্ত হয়েছে, দেবতারা জয়ী হয়েছে। ভগবান সবসময় সাহায্য করেন দেবতাদের কাছে। তাই দিতি বলছেন যে ভগবান এরকম পক্ষপাতী করে, আমার পুত্রদেরকে যুদ্ধে পরাজিত করেছেন, দেবতাদের পক্ষপাতী করে। কিন্তু ভগবানের স্বরূপটা হচ্ছে নিরপেক্ষ। সমহম সর্বভূতেষু নমে দোষস্তি ন প্রিয়, আমি সবার প্রতি সমান ভাবাপন্ন। যে ভগবান যে সবার প্রতি সমভাবাপন্ন, এটা হিরণ্যকশিপু অসুর হয়েও জানে, কিন্তু সে জানে ভগবান সমভাবাপন্ন। কিন্তু হিরণ্যকশিপু বলছে যে ভগবান বিষ্ণু, সে ভগবান, সে তো সমভাবাপন্ন হওয়া উচিত। এই শিশুর মতন, শিশু যেরকম লড্ডু পেলে তার পিছনে দৌড়ায়, এই ভগবান সেই রকম তার সমভাবাপন্ন মনোবৃত্তিকে হারিয়েছে। দেবতাদের কাছ থেকে একটু পুজো টুজো পেয়ে আর সবসময় দেবতাদের পক্ষপাতী করছে। তখন অসুরেরা জানত বিষ্ণু ভগবান, অসুরেরা জানত যে বিষ্ণুর ভাবটি হচ্ছে সমভাবাপন্ন। তো পরীক্ষিত মহারাজ যখন এই কথা শ্রবণ করছেন, তখন পরীক্ষিত মহারাজ শুকদেবের কাছে প্রশ্ন উত্থাপন করছেন, আচ্ছা গুরুদেব, আমি তো সব জায়গায় শুনেছি ভগবান বিষ্ণু হচ্ছেন সমদর্শী, তাহলে আপনি বলছেন যে মাতা দিতি বলছেন
যে ভগবান পক্ষপাতী করছে কি করে হলো? তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শুকদেব গোস্বামী তার গুরু হিসাবে তার কর্তব্য হচ্ছে শিষ্যের সমস্ত সন্দেহকে নিরসন করবেন। তো সেটাকে বুঝাতে গিয়ে সপ্তম স্কন্ধর প্রথম অধ্যায় শুকদেব গোস্বামী প্রথম অধ্যায় সুন্দর দার্শনিক ভাব দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে কিভাবে ভগবান সমদর্শী সমভাবাপন্ন, তার কেউ শত্রু নেই তো কেউ মিত্র নেই। তো সেই কথা প্রসঙ্গে তিনি বলছেন যে কিভাবে কখন কখন অসুরদের জয় হয়, কখন দেবতাদের জয় হয়। দেবতাদের যে সবসময় জয় হয় তা নয়। তো ভগবান যদি দেবতাদেরকে পক্ষপাতী করতেন তাহলে সবসময় দেবতাদের জয় হতো, কিন্তু আমরা দেখছি সবসময় তো দেবতাদের জয় হয় না, কখনো অসুরদের জয় হয়। তো যখন দেবতাদের জয় হয়, ভগবান পক্ষপাতী করে দেবতাদেরকে জয় করল। যখন অসুরদের জয় হয়, কে জয় করে ওদেরকে? ওদের বাহুবলে জয় হয়। হ্যাঁ, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। তো ব্যাপার হচ্ছে এই জয় পরাজয়টা হচ্ছে কার প্রভাবে? আমরা এই জগতে দেখছি কখন কে উপরে উঠে কখন কে নিচে নামে তার ঠিক ঠিকানা আছে? আজকে যে বিরাট বড় মুখ্যমন্ত্রী কালকে কি জেলে বসে আছে, কি কপাল দেখো। হ্যাঁ, কার যে কপালে, কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজাজনা নদীতে চুবায়। এই কালের প্রভাব, কালের করাল গতি। করাল গতি, কে উপরে উঠবে কে নিচে ডুববে তার কোন ঠিক ঠিকানা নেই। তো জয় পরাজয়, সবাই জয় পরাজয়ের পিছনে মূল কারণ কি বলো, জোরে বলো। এর মূল কারণ হচ্ছে গুণের প্রভাব। তো শুকদেব গোস্বামী বলছেন, দেখো এই ব্রহ্মাণ্ডে তিন প্রকারের লোক থাকে। দেবতারা থাকে, অসুরেরা থাকে, যক্ষ রাক্ষস থাকে। দেবতারা সত্যগুণের প্রাণী, অসুরেরা রজগুণের, যক্ষ রাক্ষসরা তমগুণের। এই ব্রহ্মাণ্ড চলছে কালের প্রভাবে। কালচক্র যখন গতি করছে, কালনেমি কালচক্র, তখন কালচক্রের প্রভাবে এই ব্রহ্মাণ্ডের উপরে কখন সত্যগুণের প্রভাব বেশি হয়, পুরো ব্রহ্মাণ্ডের উপরে সত্যগুণের প্রভাব বেশি হবে। কখন কখন কিছু মানুষের উপরে সত্যগুণের প্রভাব বেশি, কিছু মানুষের উপরে রজগুণের প্রভাব বেশি, কিছু মানুষের তমগুণের প্রভাব বেশি হবে। কখন কখন একটা মানুষের জীবনে কিছু বছর সত্যগুণের প্রভাবটা বেশি, কিছু বছর তমগুণের প্রভাবটা বেশি, কিছু বছর রজগুণের প্রভাবটা বেশি। আবার একটা মানুষের উপরে একদিনের মধ্যে তিনটে গুণের প্রভাব কম বেশি আবার হবে। সাধারণত সবার মধ্যে ভোরবেলা সকালবেলা সত্যগুণের প্রভাব বেশি থাকবে, দুপুরবেলা রজগুণের প্রভাব বেশি থাকবে, আর রাত্রিবেলা তমগুণের প্রভাব বেশি থাকবে। তো শুকদেব গোস্বামী বলছেন যে যখন এই ব্রহ্মাণ্ডের উপরে কালচক্রের প্রভাবে সত্যগুণের প্রভাব বেশি থাকবে, তখন দেবতা মুনি ঋষিরা জয়ী হবে। তাই দেবতা মুনি ঋষিরা জয়ীর পিছনে কারণটা কি না সত্যগুণের প্রভাব, তাদের পরাক্রম নয়। ব্রহ্মাণ্ডে যেই গুণের প্রভাবটা বেশি সেই গুণীর জয় হবে। আর যখন রজগুণের প্রভাব বেশি থাকবে তখন দেবতারা গিয়ে, যেন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, দেবতারা গিয়ে কি করে? হ্যাঁ, কি করে?
হ্যাঁ, গাছের গোড়ায় গিয়ে ঘাসের পেছনে লুকিয়ে বসে থাকে। আর দেবতার লোক আপনি ভগবানও বলেন যে তোমার টাইম খারাপ যাচ্ছে, তোমরা স্বর্গলোকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় লুকিয়ে বসে থাকো। তার গুরুদেব বললো না, ভগবানের গুরুদেব বলি মহারাজ সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, জয় হচ্ছিল, তার সব দেবতারা গেল ভগবান কাছে না কার কাছে, বললো না না, ওরা ওদের গুরুর শক্তিতে বলিয়ান হয়েছে, তোমরা স্বর্গ ছেড়ে পালাও এখান থেকে। কি অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি বলেছেন দেবতাদেরকে স্বর্গ ছেড়ে পালিয়ে লুকিয়ে থাকতে হয়। বলে ঘাসের পিছনে তার লুকিয়ে থাকে নাকি? কার প্রভাবে? এটা হচ্ছে গুণের প্রভাবে, রজগুণ প্রভাব হবে। অসুরেরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণে রাখবে। কখন কার উঠবে, কে নিচে যাবে বোঝা বড় মুশকিল। আর যখন তমগুণের প্রভাব ব্রহ্মাণ্ডে বেশি বাড়বে, তখন যক্ষ রাক্ষস তাদের প্রভাব বেশি বাড়বে। যক্ষ রাক্ষসের নিয়ন্ত্রণে সব কিছু চলবে। যেরকম হিরণ্যকশিপুর নিয়ন্ত্রণে সব চলছিল, স্বর্গ মর্ত্য পাতাল, রাবণ নিয়ন্ত্রণ করত, এদের নিয়ন্ত্রণে চলছিল। রাবণ হচ্ছে রাক্ষস, হিরণ্যকশিপু হচ্ছে অসুর। তো এই সবার জয় পরাজয় নির্ভর করছিল কার উপরে? তাহলে কার উপরে? গুণের উপরে। আচ্ছা, গুণটা কি সজীব না নির্জীব? হ্যাঁ, গুণটা তো জড়। তো গুণ কি করে প্রভাব বিস্তার করবে? গুণ কখন প্রভাব বিস্তার করবে? এই গুণের মধ্যে যখন ভগবান প্রবেশ করবে তখন গুণ প্রভাব বিস্তার করবে। তো শুকদেব গোস্বামী প্রতিটা গুণের মধ্যে ভগবান প্রবেশ করেছেন। তার মানে অসুরের পিছনে, দেবতাদের পিছনে জয় হওয়ার কারণ কে? কে? ভগবান। অসুরদের পিছনে জয় হওয়ার কারণ কে? ভগবান। রাক্ষসদের জয় হওয়ার পিছনে কারণ কে? ভগবান। সেজন্য বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তো পরীক্ষিত মহারাজ বুঝলেন, হ্যাঁ ঠিক কথা। তো তারপরেও দৃষ্টান্ত দিচ্ছেন যে ভগবান কেন দ্বেষ করবে, কেন কাকে ভালোবাসবে, কেন কাকে হিংসা করবে। না, মানুষ কাকে ভালোবাসে, কাকে হিংসা করে। কখন কখন ভালোবাসে মানুষ কাকে? হ্যাঁ, কখন আমি কাকে ভালোবাসবো? কখন আমি তোমাকে ভালোবাসবো? এমনি ভালোবাসি? আহা হা, এমনি ভালোবাসি যখন কিছু পাবো তোমার কাছ থেকে। তোমার পকেটে কত আছে, যতটা পকেটে আছে ততটা ভালোবাসা থাকবে না? নাই? আচ্ছা, আমি তোমার পকেটে কখন তাকাবো? যেমন আমার পকেটে কিছু নেই। তো শুকদেব গোস্বামী বলছেন যে ভগবান যে কাকে ভালোবাসবে, কাকে ভালোবাসবে না কেন? তার তো পকেট ভরা। তার দ্বেষ থাকবে কেন? যার অভাব থাকবে সে না কিছু তার শত্রু হবে, কার মিত্র হতে যাবে। তো ভগবানের তো কোনো অভাব নেই, তার শত্রু মিত্র হবে কেন? সে দ্বেষ করবে কেন? তো এইভাবে আরো অনেক দৃষ্টান্তে শুকদেব গোস্বামী বুঝাচ্ছেন যে ভগবান নিজে বলেছেন আমি সবার প্রতি সমান, আমার দৃষ্টি নেই, কিন্তু তিনি সবাই প্রতি সমান। সমাম সর্বভূতেষু নমে দোষস্থন প্রিয়। কিন্তু তারপর লাইনটা কি? যে ভজন্তি তু মাং ভক্ত্যা। আমি সবার প্রতি সমভাবাপন্ন, কিন্তু আমাকে যে একটু ভক্তি করে, একটু আমার দুর্বলতা রয়েছে, আমি একটু বেশি ভালোবাসি তাকে। এদিকে বলা হচ্ছে আমি সমভাবাপন্ন, একই লাইনে বলছে সমভাবাপন্ন, সেম লাইনে বলছে কি আমি ভগবানকে ভক্তি বেশি ভালোবাসি। তাহলে কি কি সমভাবাপন্ন হলো? তুমি যদি সবাইকে সমানভাবে দেখো, তাহলে ভক্তকে একটা সেন্টেন্সে বলছে সবাইকে সমানভাবে দেখি, ভক্তকে বেশি ভালোবাসি। কি কি তাহলে কি হলো? তো সবাইকে সমানভাবে দেখে ভক্তকে যে বেশি ভালোবাসে, কিন্তু এটা ভগবানের দুর্গুণ নয়, এটা ভগবানের মধ্যে দূষণ নয়, এটা ভগবানের ভূষণ। তার ভক্ত বাৎসল্যতার ভূষণ। ভগবানের মধ্যে যে অনন্ত গুণাবলী রয়েছে
তার অনন্ত গুণাবলীর মধ্যে, অনন্ত ঐশ্বর্যের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ঐশ্বর্য, শ্রেষ্ঠ গুণাবলীটি হচ্ছে কি? ভক্তানুগ্রহ কাতরতা। ভক্তকে অনুগ্রহ করবার জন্য তার মনের মধ্যে কাতরতা ভাব, ভক্ত বৎসলতা তার সর্বশ্রেষ্ঠ গুণ। তিনি সবাই প্রতি সমভাবাপন্ন হওয়া সত্ত্বেও ভক্তের প্রতি যে বেশি অনুরক্ত, সেটা ভগবানের দুর্গুণ নয়, সেটা তার দূষণ নয়, তার মধ্যে একটি মহান ভূষণ, অলঙ্কারের মতন। এই সমস্ত কথা সুখদেব গোস্বামী বুঝাচ্ছেন, পরীক্ষিত মহারাজ বুঝেছেন। যাহা এখন পরীক্ষিত মহারাজ আরেকটি প্রশ্ন, যে প্রভু গুরুদেব আমি তো বুঝলাম, ঠিক আপনি দর্শন শাস্ত্রে বুঝাচ্ছেন অসুর, রাক্ষস, দেবতা গুণের প্রভাব দ্বারা জয় বিজয়ী হচ্ছে, গুণের মধ্যে ভগবান প্রবেশ করে জয় বিজয়ী করাচ্ছে। কিন্তু একটা বিষয় আমি দেখতে পারি, যখন অসুর দেবতাদের সঙ্গে যুদ্ধ হয় তখন ভগবান কোন দিকে থাকেন? অসুর দিকে দাঁড়ায় না দেবতাদের দিকে দাঁড়ায়? সবাই দেখতে পারে। কোন দিকে দাঁড়িয়ে থাকে? কোন দিকে দাঁড়িয়ে থাকে? জোরে বলো। হ্যাঁ, কোনদিন দেখেছো তোমরা? এখন বলা হচ্ছে যে ভগবান গুরুর মধ্যে প্রবেশ করে একে জয় করছে, পরাজয় করছে। কোনদিন কি দেখেছ যে ভগবান অসুরদের দিকে দাঁড়িয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করাচ্ছে, অসুরদেরকে জয় করে দিল? আছে এরকম কোন লীলা আছে? শুনেছ না? তুমি পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করো তাহলে কি হলো? গুণের মধ্যে প্রবেশ করে অসুরদেরকে জয় করাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা তো কোনোদিন দেখি না যে ভগবান বিষ্ণু অসুর রাক্ষসদের পক্ষে দাঁড়িয়ে দেবতাদের বিপক্ষে যুদ্ধ করছে। তো ভগবানকে তো দেখতে পারি না আমরা। দেবতাদের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করলে দেখতে পারি, এদের পক্ষে দাঁড়িয়ে দেখতে পারি না কেন? কে মনে রেখেছ? কে মনে রেখেছ? কে মনে রেখেছ? হ্যাঁ, উনি বলছেন বিষ্ণু সত্যগুণের, সেজন্য সত্যগুণ মানুষের কাছে ওনাকে দেখা যায়। একটু ঠিক। তো সুখদেব বলছেন যে সত্যগুণ, রজগুণ আর তমগুণ, তিনি তিনটাকে দৃষ্টান্ত দিয়ে বলছেন। এটা কাঠ, এটা ধোঁয়া, তারপরে অগ্নি। ঠিক আছে? কাঠকে তুলনা করেছেন তমগুণের সঙ্গে, ধোঁয়াকে তুলনা করেছেন রজগুণের সঙ্গে, আর অগ্নিকে তুলনা করেছেন কার সঙ্গে? সত্যগুণের সঙ্গে। তো একটা অন্ধকার ঘরে যেটা কাঠ পড়ে থাকবে, তুমি দেখতে পারবে? দেখতে পারবে? তো ঠিক সেই রকম তমগুণের মধ্যে তুমি ভগবানকে দেখতে পারবে না, ভগবানের প্রভাবকে উপলব্ধি করতে পারবে না, ভগবানের অস্তিত্বকে অনুভব করতে পারবে না। একটা অন্ধকার ঘরে খুব ধোঁয়া জ্বলছে, ধোঁয়া আছে, দেখতে পারবে? হ্যাঁ না বলছো না কেন? দেখতে পারবে না। তার মানে কি? তার মানে রজগুণে ভগবানকে দেখতে পারবে না। কিন্তু সেই ঘরে আগুন জ্বলবে, দেখতে পারবে? হ্যাঁ, তাহলে সত্যগুণে ভগবানকে দেখতে পারবে। দেবতা যদি সত্যগুণে আছে, তাই ভগবানের উপস্থিতিটা সেখানে অনুভব হয়, দৃষ্টিগোচর হয়। কিন্তু ভগবান সর্বত্র বিদ্যমান, কিন্তু সর্বত্র ওনাকে অনুভব করা যায় না, দৃষ্টির গোচরীভূত হবে না। সত্যগুণে আর সুস্পষ্ট হবে শুদ্ধ সত্যগুণে। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম। কৃষ্ণের আবির্ভাব সত্যং বিশুদ্ধম বসুদেব, বসুদেব স্তর, বসুদেব স্তর। বসুদেব মানে কি? শুদ্ধ সত্য স্তরে অপাবৃতম অনাবৃতম, সেই ভগবান যিনি সর্বত্র বিদ্যমান, তার প্রভাব সর্বত্র বিদ্যমান, সে অনাবৃত অপাবৃত হবে যখন সে বসুদেব স্তরে কেউ উত্তীর্ণ হবে, তা নাহলে হবে না। বসুদেব স্তর মানে বাসুদেব স্তর মানে শুদ্ধ সত্য স্তর। কৃষ্ণের পিতা আছেন
কে? জোরে বলো, ভয় করে। বসুদেব। তো বসুদেবের ছেলেকে বাসুদেব। তো বাসুদেব কৃষ্ণ কোথায় প্রকাশিত হবে? কার কাছ থেকে প্রকাশিত হয়েছে? বসুদেবের কাছ থেকে। তো সেই কৃষ্ণ কোথায় আছেন? প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে, ঠিক আছে? প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে, কিন্তু যেহেতু আমাদের হৃদয়ে রজগুণ, তমগুণ, সত্যগুণ দিয়ে ঢাকা, তাই তাকে আমরা দেখতে পাই না। সেই শ্লোকটা আমি ভুলে গেছি, অপাবৃতম শব্দ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কেউ জানো? সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম, জানো না? আচ্ছা, সে অপাবৃতম, যখন আমাদের হৃদয়ে তমগুণ, রজগুণ, সত্যগুণ প্রভাব থেকে মুক্ত হবে, তখন অপাবৃতম, অনাবৃত হবে। বলা হচ্ছে প্রতিটি জীব ভগবানের পিতা হতে পারবে। কিভাবে না? প্রতিটি জীবের হৃদয় থেকে ভগবান প্রকাশিত হবে। সেজন্য এই বসুদেব শব্দের মানে আছে শুদ্ধ সত্য স্তর। সে কথা বর্ণনা করে বলছেন যে কিভাবে নারদ মুনি, হ্যাঁ, তো এখানে এই কথাটা বুঝাবার পরে সুখদেব গোস্বামী একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে কিভাবে অসুর আর দেবতাদের প্রতি ভগবান সমভাবাপন্ন। সেই দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি রাজস্ব যজ্ঞ যে হচ্ছে তার কথা বলছেন। যে একবার রাজস্ব যজ্ঞ হচ্ছিল, সেখানে কৃষ্ণ উপস্থিত ছিলেন, সেখানে শিশুপাল ছিল। তো সেই রাজস্ব যজ্ঞতে তো শিশুপাল কৃষ্ণকে খুব ভর্ৎসনা করছে। কৃষ্ণ নাকি শিশুপালের মাকে বলেছিলেন যে আমি কয়টা গালি সহ্য করব, তারপরে শেষ করব। তো কৃষ্ণ তাকে সুযোগ, বল বল, 100টা হয় না তোমার। আর যখন 100টা হয়েছে তখন চক্র দিয়ে সেখানে তার মাথাটা কেটে দিয়েছেন। যখন মাথা কেটে দিয়েছে তখন দেখা যাচ্ছে শিশুপালের আত্মাটা তার শরীর থেকে বেরিয়ে সবাই দেখতে পারছে সাক্ষাৎ, এ সোজা গিয়ে কৃষ্ণের শরীরে মিশে গেল। তখন যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এই কি আশ্চর্য ব্যাপার! বড় বড় মুনি ঋষি যোগীরা আরুহ্য কুচ্ছেন পরং পদং তথা, যে কুচ্ছ্র সাধনা করে সেই ব্রহ্ম সাযুজ্য, ঈশ্বর সাযুজ্য প্রাপ্ত হয়। বড় বড় মুনি ঋষি তীব্র সাধনা করে, কত নিয়ন্ত্রণ করে, আত্মসংযম করে, যে গতি লাভ করে। তো সুখদেব গোস্বামী বুঝাতে চাইছেন, দেখো ভগবান কিভাবে নিরপেক্ষ। বড় বড় আত্মারাম মুনিগণ যেই স্তর লাভ করে, এইটা অসুর শিশুপাল ভগবত বিদ্বেষী। তো সেই প্রশ্ন যুধিষ্ঠির মহারাজের নারদ মুনির কাছে, যে বড় বড় মুনি ঋষিরা যেই গতি লাভ করে, এই শিশুপাল আমি দেখেছি ছোট্টবেলা থেকে যখন কথা বলতে শেখে না, আধা তো ভাঙা ভাঙা কথা বলছে, তখন থেকে কৃষ্ণকে গালাগালি দিচ্ছে, ভর্ৎসনা করছে। তো এইরকম মানুষ তার জিহ্বাতে শ্বেতকুষ্ঠ হলো না, সে নরকগামী হলো না। আর নরকগামী হবে কি, শ্বেতকুষ্ঠ হবে কি? মুনি ঋষিরা, যোগী, তপস্বী, জ্ঞানীরা যে মুক্তি পায় আমরা শুনেছি কানে, কিন্তু অত বড় পাপী, অত বড় অসুর সবাই সামনে দেখতে দেখতে সে গিয়ে ভগবান কৃষ্ণ শরীরে লীন হয়ে গেল। এ কি বৃত্তান্ত, এটা কি করে সম্ভব হয়? তো সেই কথা তার উত্তর দেওয়ার জন্য নারদ মুনি তিনি তাকে বুঝাচ্ছেন, যুধিষ্ঠির মহারাজকে বুঝাচ্ছেন যে কিভাবে যুধিষ্ঠির মহারাজের সে অনুরোধ শ্রবণ করে। সর্বজ্ঞ পরম শক্তিশালী গুরুদেব নারদ মুনি তারপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন, এইরকম প্রশ্ন জিজ্ঞাসা করে।
শ্রবণ করে যে কীভাবে এটা সম্ভব হলো। সেই যজ্ঞে অংশগ্রহণকারী সকলের সামনে, কেন সবাই তো দেখেছে এই শিশুপাল আত্মাকে ভগবান শরীর লীন, সবারই মধ্যে প্রশ্ন আসবে যে বড় বড় মুনি ঋষিরা যেই গতি লাভ করে, এই অত বড় অসুর ভগবত বিদ্বেষী তার একই গতি লাভ হলো কি করে? তো নারদ মুনি বলছেন, হে রাজন, নিন্দা প্রশংসা অপমান সম্মান এ সব কিছু অজ্ঞানের ফলে অনুভূত হয় মাত্র। ভগবানকে নিন্দা করছে, ভগবানকে স্তুতি করছে, ভগবানকে যাই করো না কেন, ভগবানকে যদি তীর মারবে সে ভগবান কাছে গিয়ে ফুলের মতন হবে। ভগবানকে অসুরেরা নিন্দা করে, আমরা যখন শুনব কি খারাপ নিন্দা করছে, যখন আমার বিশ্বনাথ চক্রবর্তীপাদের ভাষ্য দেখব, প্রতিটা অসুরদের নিন্দার একটা সুন্দর শুদ্ধ সত্য, শুদ্ধা সরস্বতীর ব্যাখ্যা দিয়েছেন। তারা কিভাবে অসুরেরা তারা নিন্দা করছে, কিন্তু তিনি ব্যাখ্যা করছেন শুদ্ধা সরস্বতীর ভাব হচ্ছে কি ভগবানের প্রশংসা করছেন।